একমাত্র হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার আল্লাহ তাআলা দিয়েছি। এই বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কোনো একটা কথা কয় না, আমার আল্লাহ তাআলা যা বলেন হাবিবে কিবরিয়া নবী আল্লাহ তাআলার পক্ষ থেকে তাহাই বলে। সুবহানাল্লাহ বলেন। अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, अपनी मर्जी से कुछ नहीं कहते आका, जो खुदा कहता है सरकार वही कहते हैं, जो खुदा कहता है सरकार वही कहते हैं। আমার আল্লাহ তাআলা আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমার আল্লাহ তাআলা যাহা বলেন আল্লাহ নবী তাহাই বলেন। তার মানে আল্লাহর রাসূলের কথা সব আমার আল্লাহর কথা। আওয়াজ করে বলেন ঠিক কি না? আল্লাহর রাসূলের কথা সব আমার আল্লাহর কথা। আমার আল্লাহ যাহা বলেন আল্লাহ রাসূল তাহাই বলেন। এই জন্য হাবিবে কিবরিয়া নবী বলেন দুনিয়ার জমিনে হে উম্মত, দুনিয়ার জমিনে আমাকে চিনো, আমার সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করো। এই দুয়ের মাধ্যমে তোমার হায়াত, তোমার জিন্দেগি, তোমার হায়াত আর তোমার জিন্দেগি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মাপকাঠির মাধ্যমে তোমার জিন্দেগি যদি وقال النبي صلى الله عليه وسلم أعدت للمتقين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. روح حسن مصطفى
করেন না। রূহে হুসনে মুস্তফা হি के बहरे बेकराम, उसके साहिल तक कोई शेरे बयां पहुँचा नहीं। बलागल उला मोहब्बत पढ़ें बलागल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिही। रूहे हुस्ने मुस्तफा, रूहे हुस्ने मुस्तफा ही के बहरे बेकराम, उसके साहिल तक कोई शेरे बयां पहुँचा नहीं। बलगल उलाम कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही। रहे मेरे मस्कन, रहे मेरे मस्कन हवाले काबा, बने हैं मेरे मदफन दियारे मदीना। बलगल उलाम हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिही। ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। बामुटिया नूरे मदीना हाफिजिया माद्रासार महती आयोजने आयोजित इस्लामी महासम्मेलनेर मोहताराम सदर मोहताराम सभापति उपस्थित हजरत उलामाए किराम, दीन प्रिय इस्लाम प्रिय दीनदार ईमानदार मुमिन मुसलमान भाईरा, बड़ा बाबारा युवक भाईरा, पर्दार अंतराले अवस्थानरत अत्यंत आमार पर्दानिशील मा ओ बोनेरा, आल्लाहर दरबारे शुकुर जे रब्बुल आलामीन आपनि आमाके अत्यंत दया करे माया करे भालोबेशे आदर करे जतन करे माया करे জান্নাতের বাগানের মধ্যে আল্লাহ তাআলা আপনি আমাকে বসায় দিয়েছেন। সেই জন্য মালিকের দরবারে দিল থেকে জবান ছেড়ে ভক্তি ভরে কালিমাতুশ শুকর আমরা পড়ে নেই আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বিকাল থেকে শুরু করে এই যাবৎ
যোগ্য বুজুর্গ ওলামায়ে কেরামগণ আলোচনা করেছেন, আপনারা শুনতেছিলেন। বিলখুসুস আমি আপনাদের সামনে কর্তৃপক্ষের নির্দেশে কোরআনের আয়াত ও হাদিসের মাধ্যমে আল্লাহ তাআলার অশেষ দয়া এবং মেহেরবানিতে আমি আপনাদের সামনে মশহুর এক জায়গা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে হাদিসের টুকরো আপনাদের সামনে পেশ করেছি। এটাকে সামনে করে কিছু কথা বলার এরাদায় বসেছি। আল্লাহ পাক আমাকে কিছু উপকারী কথা বলার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা তার বান্দার নিয়ামত আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দেয়, বাড়ায়া দেয়। আমরা অনেক নিয়ামতের মধ্যে ডুবে আছি, আল্লাহর অনেক নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি। আল্লাহ খাওয়াইতেছেন, পালতেছেন, সব নিয়ামত আল্লাহর দেওয়া নিয়ামত আমরা খাচ্ছি, আমরা পান করতেছি, খাইতেছি। সব কিছু কার? আমার সাথে কথা বলেন, সব কিছু কার? জোরে বলেন কার? মালিক কে? রব কে? আল্লাহ। আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের মালিক। তিনি আমাদেরকে সব কিছু দান করেছেন। তিনার শুকর আদায় করা বান্দার জন্য হক হলো আল্লাহ তাআলার শুকর আদায় করা হার অবস্থায়। আল্লামা শেখ সাদি তো এমন ভাবে বলছেন, হার নেফাসে এক শুকর ওয়াজিব আস্ত। প্রত্যেকটা শ্বাসের বিনিময়ে একটা করে শুকর আদায় করা ওয়াজিব। তাহলে আমরা কতগুলি শ্বাস নিতেছি, আনতেছি, বাহির করতেছি, হিসাব নাই। হিসাব আছে? আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, হাতের মধ্যে নিয়ামত আছে, অঙ্গের মধ্যে নিয়ামত আছে, হাত পা চোখ নাক কান শরীরের মধ্যে অনেক দামি দামি জিনিস আছে। এগুলি আল্লাহ তাআলা নিয়ামত দিয়া রাখছে। নিয়ামতের শুকর আদায় করা বান্দার জন্য ফরজ। আল্লাহ তাআলার নাম, আল্লাহ তাআলার নিশান, আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করা বান্দার জন্য কর্তব্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার নিয়ামত আদায় করবা, আমার শুকর আদায় করবি। বান্দা আমার শুকর আদায় করে আমার নিয়ামত খাও, আমার শুকর আদায় করো। তার মানে আল্লাহ তাআলা হার অবস্থায় আল্লাহ তাআলার শুকর আদায় করে তোমার আর আমার মাঝে যে নিয়ামত দিয়েছেন, সব নিয়ামত কে দিয়েছেন? আওয়াজ করে বলেন, আমার সাথে জুড়ে বলেন, কে দিয়েছেন? আল্লাহ। আমাদের মালিক কে? আর জোরে আওয়াজ করে বলেন, কে? সকলে ডাক দেন, ইয়া আল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হায়াত দিছেন, নিয়ামত দিছেন। নিয়ামত আল্লাহ তাআলার শুকর করব তার। আল্লাহ তাআলা যদি নিয়ামত না দিতেন, আল্লাহ তাআলা যদি আমাদেরকে নিয়ামতগুলি না দিতেন তো আমরা কোত্থেকে বক্ষণ করতাম? মানুষ চিন্তা করো, তোমার মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত তোমার কাছে আছে। এত নিয়ামত খাওয়ার পরে, এত নিয়ামত ভোগ করার পরে যদি তুমি আমার আল্লাহ তাআলার পরিচয় ভুলে যাও, তাহলে মনে রাখবা আল্লাহ তাআলার শুকর আদায় না করাতে আমার আল্লাহ তাআলা তোমাকে কঠিন আযাবের ব্যবস্থা করবেন। ঠিক কি না ভাই? এই জন্য এই একটা মাহফিলের মধ্যে বসলাম, জান্নাতের টুকরা বাগানের মধ্যে বসলাম। এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এটা আল্লাহর পক্ষ থেকে, জোরে বলেন, এটা আল্লাহর পক্ষ থেকে। আমরা তো এমন যুগে জন্মগ্রহণ করি নাই যেই যুগে নবীজি তার সাহাবায়ে কেরামদেরকে আঙ্গুল উঠায়া উঠায়া চোখ দিয়া ইশারা দেখায়া দেখায়া বলছে, এই তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। এই যুগে তো আমরা জন্মগ্রহণ করি নাই। আমাদেরকে তো আর কেউ বলবে না জান্নাতের বাগান থেকে যে তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। এই কথা আর কেউ বলবে? আওয়াজ করে বলেন, বলবে কেউ? বলবে না। তবে এমন একটা সময় গেছে যেই যুগটার নাম ছিল সোনালী যুগ, যেই যুগে হাবিবে কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে দেখে দেখে বলেছেন, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। তার মানে আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস জান্নাহ। এইভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে ডেকে বলছেন, রে সাহাবীরা, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। এই বাবা, আমাদেরকে এমন কথা কেউ বলবে না। আমরা ওই যুগে জন্মগ্রহণ করি নাই, নবী পাই নাই, সাহাবী পাই নাই, আবু বকর পাই নাই, উমর পাই নাই, উসমান পাই নাই, আলী পাই নাই, আবু বকর পাই নাই। তাই আমরা যদি ওই সাহাবায়ে কেরামের নকলে নকলে আমলের মধ্যে জিন্দেগি আনতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ওই ওজনের মধ্যে ফালাইয়া আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য হাবিবে কিবরিয়া নবী বলেন, আল্লাহ রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবায়ে কেরামদেরকে বলতেন তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। এ বাবা, আল্লাহ রাসূলের মুখের কথার একটা দাম আছে না নাই? আওয়াজ করে জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাসূলের মুখের দাম আল্লাহ তাআলার কাছে এত বেশি, যদি কোনো অনিয়ম আল্লাহ তাআলার নিয়মের বাইরে হয়, এটাকেও আমার আল্লাহ তাআলা নিয়ম বানাইয়া তার বন্ধুরে সম্মান দিয়া দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর মোহাব্বত আল্লাহ তাআলা তার রাসূলকে এত পরিমাণে করতেন, মোহাব্বত এত পরিমাণ আল্লাহ আর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণের বন্ধুত্ব, এত পরিমাণের মোহাব্বত আল্লাহ তার রাসূলের সাথে ছিল। রাসূল আল্লাহ তাআলার সাথে এত পরিমাণের মোহাব্বত ছিল, আমার আল্লাহ তাআলা মুহাম্মদ হাবিবে কিবরিয়া নবী যদি কোনো কথা আল্লাহর পক্ষ থেকে যদি আসতো, আমার আল্লাহ তাআলা তার বন্ধুরে জানায় দিত, বন্ধু আপনার জবান দ্বারা কালি আপনি কথাটা বাহির করেন, আমি আল্লাহ তাআলা কবুল করে নিব। সুবহানাল্লাহ। मोहब्बत एक आजिब शाई है, बयां करना नामुमकिन है, ना खाता है ना पीता है, ना जीता है ना मरता है। अल्लाहु अकबर बोले, अल्लाह। अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ভরা মজলিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছে, এই উম্মতের ৭০,০০০-এর একটা কাফেলা, ৭০,০০০-এর একটা দল, তারা বিনা হিসাবে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে যাবে। একদিন আল্লাহর রাসূল এই ঘোষণা দিয়া দিছে, এই উম্মতের মাঝে ৭০,০০০-এর একটা দল বিনা হিসেবে আল্লাহর জান্নাতে চলে যাবে। বিনা হিসেবে যাইতে রাজি আছেন? আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। মাগরিবের নামাজের পরে পড়বেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, দোয়াগুলি পড়বেন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। মাগরিবের নামাজের পরে বেশি বেশি পড়বেন। আমার আল্লাহ তাআলা যদি আপনার দয়া মায়া আপনার উপরে পড়ে যায়, আল্লাহ তাআলার মহব্বত যদি আপনার উপর পড়ে যায়, আমার আল্লাহ তাআলা কবুল করে আপনাকে হিসাবটা সহজ করে আপনাকে বিনা হিসেবে জান্নাতে যাওয়ার ব্যবস্থা আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে করে দিবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তো আল্লাহর রাসূল বলতেছেন, এই সাহাবায়ে কেরাম শুনো, তোমরা এই উম্মতে মুহাম্মদীর মাঝে ৭০,০০০-এর একটা দল,
তারা বিনে হিসেবে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই কথা এই মজলিস থেকে এক সাহাবী লাভ দিয়া উঠে দাঁড়াইছে। সুবহানাল্লাহ বলেন। এক সাহাবী লাভ দিয়া উঠে দাঁড়ায়া কয়, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি আমাকে একটু বলে দেন আমি যেন 70,000-এর একজন হই। সুবহানাল্লাহ বলেন। সাহাবীর নাম হযরত উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সাহাবী হযরত উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাভ দিয়া দাঁড়ায় গেছে, গো আল্লাহর নবী আমাকে একটু বলে দেন আমি জানি এই 70,000-এর একজন হই। সুবহানাল্লাহ কইতেন না? 70,000-এর একজন যদি আমি হই তাহলে আমি বিনা হিসাবে জান্নাতে যাইতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ উকাশা, তুমি 70,000-এর তুমি একজন, তুমি 70,000-এর ভিতর থেকে তুমি একজন। এই কথা শুনিয়া আরেকজন পাশে আরেকজন সাহাবী লাভ দিয়া দাঁড়াইছি। লাভ দিয়া বলি, ওগো আল্লাহর নবী আমাকে একটু বলে দেন, আমাকে একটু বলে দেন আমি যেন 70,000-এর একজন হই। আল্লাহর নবী বলেন, না, এটা তো ফার্স্ট চান্স ছিল, এটা উকাশা নিয়ে গেছি। তাহলে একজনের সাথে 70,000 একটা কাফেলা জান্নাতের মধ্যে যাবে। আবার এই 70,000-এর সাথে এক একজনের সাথে আরো 70,000 করে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথার দাম আল্লাহ তাআলার কাছে আসেনি না নাই? জোর আওয়াজ করে বলেন, আসেনি না নাই? আছে। এবং আল্লাহ তাআলার এত আল্লাহ নবীর এত শান, আল্লাহর নবীর এত শান, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ তাআলা আমাকে যে সম্মান দিয়েছে, আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আল্লাহ নবীর শান বলতে গিয়া, আল্লাহর নবীর শান বলতে গিয়া তিনি বলেন, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খুদা বুজুর্গ তুই কিসা মুখতাসার। আল্লাহ তাআলার যে আসনটা আছে ওই আসনের পরের যে আসনটা, এই আসনটা একমাত্র তোমার আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পরের যেই শানটা, যে চেয়ারটা, যে আসনটা একমাত্র হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার আল্লাহ তাআলা দিয়েছে। এই বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কোনো একটা কথা কয় না, আমার আল্লাহ তাআলা যা বলেন হাবিবে কিবরিয়া নবী আল্লাহ তাআলার পক্ষ থেকে তাহাই বলে। সুবহানাল্লাহ বলেন। अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, अपनी मर्जी
किसी से कुछ नहीं कहते आका, जो खुदा कहता है सरकार वही कहते हैं, जो खुदा कहता है सरकार वही कहते हैं। আমার আল্লাহ তাআলা আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমার আল্লাহ তাআলা যাহা বলেন আল্লাহ নবী তাহাই বলেন। তার মানে আল্লাহর রাসূলের কথা সব আমার আল্লাহর কথা। আওয়াজ করে বলেন ঠিক কি না? আল্লাহর রাসূলের কথা সব আমার আল্লাহর কথা। আমার আল্লাহ যাহা বলেন আল্লাহ রাসূল তাহাই বলেন। এই জন্য হাবিবে কিবরিয়া নবী বলেন, দুনিয়ার জমিনে হে উম্মত, দুনিয়ার জমিনে আমাকে চিনো, আমার সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করো। এই দুয়ের মাধ্যমে তোমার হায়াত, তোমার জিন্দেগি, তোমার হায়াত আর তোমার জিন্দেগি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মাপকাঠির মাধ্যমে তোমার জিন্দেগি যদি তোমার হয়, তাহলে আল্লাহ তাআলা তোমাকে, আল্লাহ তাআলা এত শান তোমাকে দিবেন। আল্লাহ তাআলা তোমার নবীর ইজ্জতের কারণে, তোমার নবীর শানের কারণে আল্লাহ তাআলা তোমাকে, আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস নামক জান্নাতটা তোমাকে দান করবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমি যেই কথা বলতেছিলাম, আমরা তো ওই যুগে জন্মগ্রহণ করিনি যে যুগে আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলতেন তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। আমরা তো ওই যুগে জন্মগ্রহণ করি নাই, কিন্তু আল্লাহর রাসূল বলছেন, হ্যাঁ নবী পাইবা না, আমাকে পাইবা না, সাহাবায়ে কেরামদেরকে, হ্যাঁ যদিও না পাও তারপরে তাবিন, তবে তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, এই অনুসরণ, এই সিরিয়ালে তোমার হায়াতটা কাটাও, তাদেরকে দেখে দেখে তোমার হায়াতটা কাটাও। আমার আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মেহমান আল্লাহ তাআলা বানায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যে এই মাহফিলের মধ্যে আসলাম, আমাদের গুনাহ অনেক বেশি আছে। আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ তাআলার কাছ থেকে মাফ করানোর দরকার। এই এমনও মানুষ আছে যে গুনার পূজা মাথায় নিয়ে মাহফিলের মধ্যে বসছে, নিয়তটা তার সহিহ, নিয়তটা তার সুন্দর, উলামায়ে কেরামের কথা শুনবে, হাদিসের কথা শুনবে, তাদের চেহারার দিকে তাকায় থাকবে। নিয়তটা যদি সুন্দর হয়, আমার আল্লাহ তাআলা নিয়তটা সহিহ হওয়ার কারণে তোমার জিন্দেগির পিছলির জিন্দেগির গুনাহ মাফ করে তোমার ঘরে পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা শীতে ধরছেনি? শীতে ধরছে? তাহলে আমার সাথে কথা বলতে হবে, জিন্দেগির গুনাহ কে মাফ করবেন? আওয়াজ করে বলেন, কে মাফ করবেন? আমাদের মালিক কে? আমাদের রব কে? আমাদের রব একজন, আমাদের মালিক একজন, তাকে আমরা বাউ করতে হইব, তারে আমরা খুশি করতে হইব। যা দেওয়ার, যা পাওয়ার
আমার পক্ষ থেকে, আপনার পক্ষ থেকে যেই জিনিস দিয়ে আমার আল্লাহ তাআলাকে খুশি করা যায় সেই জিনিস আমরা হায়াতে করতে হবে ইনশাআল্লাহ। আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। এ বাবা, আল্লাহকে খুশি করতে যায় যদি তোমার জীবন বিলিয়ে দিতে হয়, ওইটাও দিতে হবে। আল্লাহকে খুশি করতে যায় যদি আল্লাহর কাছ থেকে যদি মাগফিরাত নিতে হয়, আমার আল্লাহ তাআলার কাছ থেকে যদি তুমি মাগফিরাত চাও, মাহফিলের মধ্যে বসছো, আমার আল্লাহ তাআলা তোমাকে মাগফিরাত দিয়া জান্নাতের মেহমান বানাইবি। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। এই কথাটাই আমার আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। এ বাবা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আপনারা হয়তো আম মানুষ বুঝবেন না, এখানে উলামায়ে কেরাম আছে। জান্নাতে যাইতে হলে স্টেজের মধ্যে আমার উস্তাদ বসা আছে, উলামায়ে কেরাম আছে আশেপাশে, ডানে বামে মাদ্রাসায় উলামায়ে কেরাম আছে। মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত। জান্নাতে যাওয়ার আগে আল্লাহ তাআলার কাছ থেকে মাগফিরাত নিতে হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর কাছ থেকে মাগফিরাত নাও, মাগফিরাত নিয়ে জান্নাতে যাও। মাগফিরাত ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যায় না। মাগফিরাত নিতে হইব, ক্ষমা নিতে হইব, তারপরে তুমি আসামি মাপ পাইবা। তারপরে আল্লাহ তাআলা তোমাকে পরের অংশের মধ্যে বলেন জান্নাতের মধ্যে তোমাকে দিয়া দেওয়া হবে। আল্লাহু আকবার বলে, আল্লাহ। তাহলে আমরা সবাই আল্লাহর কাছে মাগফিরাত চাই ইনশাআল্লাহ। বলেন, আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আমার আল্লাহ তাআলাকে বাউ করতে হইব, আল্লাহ তাআলাকে খুশি করতে হইব, মাগফিরাত নিতে হইব। মাগফিরাত কেমনে নিবা? আল্লাহ তাআলা এই কথাটাই আমার আয়াতকৃত তেলাওয়াতের মধ্যে বলতেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, জান্নাতের দিকে দৌড়াও। কে কার আগে জান্নাতে যাইতে পারো, জান্নাতের দিকে দৌড়াও। জান্নাতের দিকে যাইতে কইছে, জান্নাতের দিকে দৌড়াইতে কইছে। আল্লাহর কাছ থেকে মাগফিরাত লও। আল্লাহ তাআলা তার বান্দারে ডেকে ডেকে বলতেছেন, রে বান্দা মাগফিরাত লো, মাগফিরাত লো, মাগফিরাত লো, মাগফিরাত লো, আমার জান্নাতে যা। জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ কর মাগফিরাত নিয়া। জান্নাতে যাইতে হলে আল্লাহ তাআলার কাছ থেকে মাগফিরাত নাও। মাগফিরাত ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যায় না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এইজন্য হাবিবে কিবরিয়া নবী বলেন, সাহাবায়ে কেরাম আল্লাহর কাছ থেকে কিভাবে মাপ নিয়েছেন, কিভাবে মাগফিরাত চাইছেন। আল্লাহর রাসূলের জমানায়
এ বাবা, আমি প্রথম কথা বলেছিলাম, এমন যুগে আমরা দুনিয়ার জমিনে আসলাম, কেউ আমাদেরকে বলবে না তুমি জান্নাতি, কেউ বলবে না তোমার জান্নাতের সুসংবাদ দিবি। এমন কি কেউ আছে আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিবে? আমাদেরকে দিবে না? আওয়াজ করে বলেন, কেউ দিবে? দিবে না। তার মানে আল্লাহ রাসূল যেভাবে বলেছেন, সাহাবায়ে কেরামদেরকে যেভাবে বলেছেন তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, যেভাবে আল্লাহ রাসূল বলেছেন, জান্নাতের সার্টিফিকেট পাইছেন আবু বকর, জান্নাতের সার্টিফিকেট পাইছেন আশারায়ে মুবাশশারাত 10 জন সাহাবী, আবু বকর, উমর, উসমান, আলী। এইভাবে 10 সাহাবী জান্নাতের টিকিট পাইছেন। দুনিয়ার জমিনে আল্লাহর কাছ থেকে নবীর জবানের মাধ্যমে জান্নাতের সার্টিফিকেট হাতে আছেন। আল্লাহু আকবার বলেন, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। জান্নাতের টিকিট হাতে আছে। এরপরও আবু বকরের চিন্তা কি দেখেন? আবু বকর হলো উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত, যার নাম আবু বকর। আবু বকর এমন আবু বকর তো উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মতের নাম, যার খাতায় নাম, তার নাম আবু বকর। জান্নাতের সার্টিফিকেট পাইয়া গাছের নিচে দাঁড়াইয়া আল্লাহ তাআলার কাছে দুইটা হাত তুলা বলে, ও আল্লাহ, আমি যদি এই গাছ হইতাম আর এই গাছের পাতা হইতাম, তাহলে আমার কোনো হিসাব হইতো না, আমার কোনো হিসাব দিতে হইতো না, আমি আল্লাহর কাছে কোনো কাঠগড়ায় দাঁড়াইতে হইতো না। এ বাবা, কেমন মানুষ এই কথাটা বলছেন? চিন্তা করেন, জান্নাতের টিকিট হাতে, এরপরও আল্লাহ তাআলার দরবারে দাঁড়ায়া গাছের নিচে দাঁড়াইয়া পাতার দিকে তাকায়া বলছি, আমি যদি ওই গাছের পাতা হইতাম, তাহলে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হতো না, আমাকে গরু ছাগলে খেয়ে ফেলতো, আমার কোনো হিসাব হতো না। তাহলে আবু বকর যদি এই চিন্তা করতে পারে, বাবা, উম্মতের শ্রেষ্ঠ খাতায় নাম আবু বকর, সেই আবু বকর যদি এমন চিন্তা তার মাথায় থাকে, তাহলে আমার আর আপনার কি অবস্থা করা? আপনার আর আমার অবস্থা, আপনার আর আমার চিন্তাটা কোথায় থাকার প্রয়োজন? আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলার কাছে, সার্বক্ষণিক আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ মাগফিরাত দাও রে মাওলা, মাগফিরাত দাও, জান্নাতের মালিক বানাও। কারণ নবীর যুগের সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট নিছেন আল্লাহর রাসূলের কাছ থেকে। তোমার আর আমার টিকিট কিন্তু কেউ দিবে না, আল্লাহর কাছ থেকে মাগফিরাত নিতে হবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এ বাবা, আমি আপনাদেরকে বলতেছিলাম, মাগফিরাত চাও আল্লাহর কাছে, মাগফিরাতের মাধ্যমে জান্নাতে যাওয়া যায়। জান্নাতের রাস্তাটা বাবা একটা সরু রাস্তা, এই রাস্তাটার উপর দিয়া হাঁটতে হলে গুনাহগার যখন রাস্তাটা দিয়া যাবে, রাস্তাটা হবে অতি ভয়ঙ্কর, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধার হবে, অন্ধকার হবে, অমাবস্যা রাত্রির চাইতে অন্ধকার।
এই যে রাস্তাটা পার হবে, গুনাহগার বান্দা পার হবে, মুমিন বান্দাও ওই রাস্তাটা দিয়া পার হবে। সবাই এই রাস্তা দিয়া পার হবে। যার ঈমান যত, তত তার ঈমানের পাওয়ারে, ঈমানের পাওয়ারে, ঈমানের নূরে এই রাস্তাটা তার জন্য তত সহজ হবে। যার ঈমানটা যত মজবুত থাকবে, যার ঈমানটা যত মজবুত, যত শক্ত, যত পুখ্ত, যত ঈমানের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, অন্যান্য আমল, শক্ত আমল, পুখ্ত আমল, এমন আমল নিয়ে যখন মুমিন বান্দা জান্নাতের দিকে যাইবে, সরু রাস্তাটা দিয়া যাইবে, জাহান্নামের উপর দিয়া রাস্তাটা ব্যবহার করছেন, রাস্তাটা বাবা জাহান্নামের উপর দিয়েই করছেন। তাহলে এই রাস্তাটা পার হইতে হলে মুমিন বান্দা যখন যাবে, নিচের আগুন, জাহান্নামের আগুন, যখন বান্দাটা মুমিন হবে, যখন বান্দার আমল নামার মধ্যে বেশি পরিমাণে নেক আমল থাকবে, শক্ত আমল থাকবে, সুন্দর আমল থাকবে, আমলে সালেহ থাকবে, ঈমান পরিপূর্ণ থাকবে, পুখ্ত ঈমান থাকবে, এই বান্দাটা জাহান্নামের উপর দিয়া হেঁটে হেঁটে যাবে। আর নিচের জাহান্নাম চিৎকার করবে, ওগো আল্লাহ, তোমার মুমিন বান্দার ঈমানের পাওয়ারে আমি নিচের জাহান্নাম নিভে যাচ্ছি। আল্লাহু আকবার, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তোমার মুমিন, আল্লাহ, আল্লাহ তাআলার মুমিন, আল্লাহ তাআলার মুমিন বান্দার ঈমানের পাওয়ারে নিচের জাহান্নাম নিভা যাচ্ছে, নিভা যাচ্ছে, নিভা যাচ্ছে। এটা কেমন ঈমান লাগবে বাবা? এই জন্য বাবা আল্লাহর কাছ থেকে মাগফিরাত নাও, আল্লাহর কাছ থেকে ক্ষমা নাও, আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়া তুমি আল্লাহর জান্নাতের রাস্তা দিয়ে চলো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার, আল্লাহ যত বড় তার শান তত বড়। কথা বলেন ঠিক কিনা? জান্নাত আমার আল্লাহ তাআলা বানাইছেন, কত বড় বানাইছেন, কত নিয়ামত রাখছেন। হাদিস, আমি যে হাদিস পড়ছি, মালা আইনুন রাআত, জিন্দেগিতে তোমার চোখ দ্বারা যাহা তুমি দেখো নাই, আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এটা দেখাইবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার সাথে কোনো তুলনাই হয় না। যে জিনিস দেখছো না, আমার আল্লাহ তাআলা ওই জান্নাতের ভিতরে তোমাকে ওই জিনিস দেখাবেন। এ বাবা, পর্দার আড়ালের মা, এ আমার বাবারা, এ আমার যুবক ভাইরা, আল্লাহর কাছ থেকে মাগফিরাত নাও, আল্লাহর কাছ থেকে ক্ষমা নাও। কারণ আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে যে ঘোষণা সাহাবায়ে কেরামদেরকে দিয়েছেন, এমন ঘোষণা আর আমরা পাবো না। আল্লাহর কাছ থেকে আমরা নিজে নিজে চেয়ে নিতে হবে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। আমি প্রথম কথা বলেছিলাম, আল্লাহর নবীর মুখের একটা কথার দাম। আল্লাহর রাসূল বলেন, উকাশা তুমি ৭০,০০০-এর ভিতরে একজন, ৭০,০০০-এর মধ্যে তুমি একজন, তুমি জান্নাতে যাইবা, তুমি ৭০,০০০-এর মধ্যে একজন, তুমি বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাইবা। সুবহানাল্লাহ বলেন। এই সুসংবাদটা যদি আমাদেরকে এই জমানায় দিত, আমরা কত আনন্দ থাকতাম। কিন্তু এই ঘোষণা আমরা পাবো না। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যেই মাত্র কথাটা জবান দ্বারা বাহির হইছে, আমার হাবিবের কথা, আমার আল্লাহ তাআলার কথা, আমার হাবিবের কথার এত দাম, আল্লাহ তাআলার নিয়মের বাইরেও যদি আল্লাহর রাসূল কথাটা বলে ফেলে, আমার আল্লাহ তাআলা এই নিয়মটাকে নিয়ম বানাইয়া, অনিয়মটাকে নিয়ম বানাইয়া হাবিবের সম্মান দেয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ।